আসেন আপনাদেরকে ডায়াবেটিস রোগের একটা মহৌষধ, যেটাকে প্রাকৃতিক ইনসুলিন প্রোডিউসার বা হচ্ছে প্রাকৃতিকভাবে যে বডিতে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে এরকম একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে হচ্ছে গাছ, এই যে দেখেন খুব সুন্দর একটা কালার। এটা দেখতে হচ্ছে পুরোপুরি পটলের মতো লাগতেছে, বাট এটা পটল না, এটার বাংলা নাম হচ্ছে তেলাকুচা। অনেক অঞ্চলে হচ্ছে এটাকে কলাকচু বলে, আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। এটা কেউ চাষ করে না, নিজে নিজে হয়ে থাকে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন এটা চিনে, টুকটাক চিনে। এই তেলাকুচা দেখতে পুরোপুরি পটলের মতো হলেও এর সায়েন্টিফিক নাম হচ্ছে কক্সিনিয়া গ্র্যান্ডিস, এবং কক্সিনিয়া গ্র্যান্ডিস মূলত হচ্ছে শশার যে পরিবার, এই শশার পরিবারের যেই শশার পরিবার যেটা নাম হচ্ছে কিউকারবিটেসি পরিবারের একটা সদস্য। তো এটা ডিরেক্টলি শশার মতো হচ্ছে, শশা যেরকম খাইতে এটা কাঁচা অবস্থায় সেম ওইরকমই খাইতে, এটা কাঁচাই খেয়ে ফেলানো যায়। ভিতরে একটু তিতা, ভালোই একটু তিতা তিতা একটা ভাব আছে, তবে খাওয়া যায়। আপনি কাঁচা অবস্থায় রান্না করে খেতে পারেন চাইলে ফলটা, অথবা হচ্ছে পাকায় যে এই অবস্থাতেও খেতে পারেন। ভালো খেতে, একটু তিতা তিতা ভাব আছে, বাট যারা রেগুলার বেসিসে খায় তাদের কাছে মোটামুটি খুব একটা তিতা মনে হয় না। প্রতি 100 গ্রাম তেলাকুচার মধ্যে আমি যদি পুষ্টি উপাদানগুলো একটু বলি, এটার মধ্যে 1.2 গ্রাম হচ্ছে প্রোটিন আছে এবং 1.4 মিলিগ্রাম আয়রন আছে। সো যাদের রক্তে হচ্ছে যে আয়রনের ঘাটতি আছে বা লোহার ঘাটতি আছে, আপনারা চাইলে তেলাকুচা খেতে পারেন। এটা ন্যাচারালি এর মধ্যে 1.4 মিলিগ্রাম পরিমাণ পর্যন্ত আয়রন আছে, এবং এর মধ্যে থায়ামিন আছে। থায়ামিনটা কী কাজ করে, আমরা বডিতে তো অনেক সময় যে খাবারটা খাই, শর্করাটা খাই, ভাত অনেক সময় দেখা যায় যে আমাদের হইতে চায় না, অনেক সময় ভাঙতে চায় না, কারণ সেটা গ্লুকোজে কনভার্ট হওয়া লাগবে। তো থায়ামিনটা ন্যাচারালি আপনার বডির যে কার্বোহাইড্রেট সেটাকে গ্লুকোজে কনভার্ট করিয়ে দেয়। সো খুবই ভালো একটা খাবার ন্যাচারালি। এটা শাক অনেকে হচ্ছে খায়। সো আমাদের পেজে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের প্রাইম পাঠশালার পেজে আপনি যদি রেগুলার বেসিস এরকম আমাদের বিভিন্ন উদ্ভিদ বিষয়ক জ্ঞানমূলক কথাবার্তা শুনতে চান এবং যেটা ন্যাচারালি পাওয়া যায় এরকম কিছু যদি জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকবেন। ফেসবুকে হচ্ছে দেখে থাকলে অবশ্যই পেজটি আমাদের ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।